আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব মাটন কাচ্চি বিরিয়ানি। তো দেখেন আমার কাচ্চি বিরিয়ানির মাংসগুলা কতটা নরম হয়েছে, সফট হয়েছে আর কাচ্চি বিরিয়ানিটা কালারটা কেমন হয়েছে, ঝরঝরা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। এই যে মাংসগুলোকে দেখাচ্ছি চাপ দিয়ে। দেখেন কতটা সফট হয়েছে বুঝতেই পারতেছেন। তো চলেন শুরু করা যাক। এখানে আমি একেবারে গরম পানি নিয়েছি, মানে ফুটন্ত গরম পানি। এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এটার মধ্যে গুঁড়া দুধ দিলে একটু ভালো লাগে, অন্যরকম টেস্ট আসে। এটার মধ্যে আমি ঘিটা অ্যাড করে দিয়েছি। এই দুধের মধ্যে আমি দিয়েছি ফুড কালার। আপনারা জর্দার কালারটা ব্যবহার করতে পারেন। আমি জর্দার কালারটা নিয়েই নেই, আমি ফুড কালারটা ব্যবহার করেছি। তো এটাকে আমি রেখে দিয়েছি। এদিকে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। তারপরে এগুলোর মধ্যেও আমি ফুড কালার দিয়ে একটু কালার করে নিয়েছি। কালার করে মাখা করছি। তো এখানে দেখেন আমার খাসির মাংস, আসলে মাংসগুলো একেবারেই ছোট। এই 1-2 পিস একটু বড় সাইজের, সবগুলাই ছোট। তেল এগুলো আসলে এটা আমি কাচ্চি বিরিয়ানির জন্য আমার মাথায় ছিল না। তো হচ্ছে যেটা তারপরে ছিল আমার বাসায় এটা, তাই আমি এটা দিয়ে কাচ্চি বিরিয়ানি করছি। অবশ্যই কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে আপনি যে মাংসই নেন না কেন একটু সাইজে বড় নেবেন। তো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি মেজারমেন্টের কাপের প্রায় 1.25 কাপ, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমার কিন্তু মশলাটা মনে হয়েছে পরবর্তীতে একটু কমই হয়েছে, আরও একটু বেশি দিলে ভালো হতো। এদিকে আমি প্যাকেট মশলা নিয়েছি, এটা দেখেন যেটা গুঁড়াটা, আর ওইটার মধ্যে হচ্ছে আপনার সবগুলো আমান, আপনার হয়তো ওনারা ছোট ছোট করে দিয়েছে। তো এই সবগুলো ব্যবহার করব না, যেগুলো এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো নিয়েছি। শাহি জিরা যেটা আছে, জিরাটা ওইটা আমি এখানে অ্যাড করি নাই টোটালি, ওইটা আমি আপনার চাউলের সাথে অ্যাড করব। তো যেগুলো ছোট ছোট ছিল এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেব হচ্ছে আপনার মশলার যে গুঁড়াটা, গরম মশলার গুঁড়া, ওইটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে আপনার মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। দিয়েছি লবণ। আমার কিন্তু লবণটা এই কাচ্চি বিরিয়ানির মধ্যে খুবই কম হয়ে গেছে। এখানে আপনারা একটু বেশি করে লবণ দিবেন। বেশি করে বলতে মাংস অনুযায়ী লবণ দিবেন, যাতে আপনার চাউলটার সাথেও অ্যাডজাস্ট হয়। আর চাউলটা সিদ্ধর সময় একটু লবণ দিবেন, ঠিক আছে? আমার আসলে লবণটা কমে গেছে। এখানে হচ্ছে আমি দিয়েছি সয়া সস। আমি সয়া সস দিয়েছি হচ্ছে আপনার এই 2 চামচের মতো। তারপর হচ্ছে আপনার আমি ঘি দিয়েছি একটু বেশি। আপনার মেজারমেন্টের কাপের 1 কাপের প্রায় অর্ধেক আমি ঘি দিয়েছি। এখানে আমি এলাচির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা আপনাদের না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এই দেখেন আমি ঘিটা দিয়েছি। তো ঘিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এখানে আপনার আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি ওইটার তেলও আমি অ্যাড করেছি, হয়তো বা আমার এখানে ওইটা দেখাইতে পারি নাই। এখানে আমি এই যে বাদাম, এটা হচ্ছে কাঠবাদাম বাটা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা এইভাবে পেস্ট করে না দিয়ে শুধু কুচিটাও অ্যাড করতে পারেন। আমি কিছুটা পেস্ট অ্যাড করেছি, কিছুটা কুচি অ্যাড করেছি। তো এখানে আমি উপরে আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি। তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দেব। দেখেন পুরো চারদিকে ছড়িয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এটা কিশমিশ, তারপর হচ্ছে আপনার কাঠবাদামগুলো, এগুলোকেও আমি কুচি কুচি করে রেখেছি, ওইটাও আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে আপনার কাঁচামরিচ কিছু আমি ভেঙে দিয়েছি, আর কিছু আমি আমান দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। দিয়েছি আলু বখরা। তো এগুলোও আমি 4-5টা দিয়েছি, বেশি দিবেন না অবশ্যই। আমার কাছে অন্তত ভালো লাগে না। এখানে হচ্ছে যেমন জাফরান, আপনার কালারটা ব্যবহার করা হয় ভিজিয়ে। আমার জাফরানের কালার মানে ওই স্মেলটা আমার ভালো লাগে না। তো এখানে আমি পানি সিদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে যে আপনার বাকিগুলা ছিল প্যাকেটের মধ্যে, শাহি জিরা, আপনার এলাচি, তেজপাতা, ওইগুলোকে আমি অ্যাড করে দিয়েছি একটু লেবুর রস, সাথে দিয়েছি আমি সাদা তেল। এগুলো দিলে হয় কি ঝরঝরা হয়, আর মশলাগুলোর জন্য চাউল থেকে একটা সুন্দর স্মেল আসে। এই চাউলগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই 5 থেকে 6 মিনিট আপনারা ঘড়ি ধরা অপেক্ষা করবেন টাইম দেখে।
5-6 মিনিটের মধ্যে আপনার এটাতে বলক আসবে সুন্দরে। দেখেন আপনি হাত দিয়ে যখন ধরবেন যদি মাঝখানে ভেঙে যায় তাহলে আপনি এটা উঠিয়ে ফেলবেন। তো দেখেন আমি উঠিয়ে ফেলতেছি। আমি কিন্তু আগুনটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলোকে ছেঁকে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনার ইচ্ছে করলে আলাদাভাবে সরিয়েও রাখতে পারেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে কিছুটা অ্যাডজাস্ট করছি, কিছুটা রেখে দিয়েছি। আমি যে আপনার দুধের সাথে যে কালারটা অ্যাড করছি ওইটা দিয়েছি, এখানে দিয়েছি কেওড়ার জল একটু দিয়েছি, একটু ফুড কালারটাও আমি একটু ডাইরেক্টলি ব্যবহার করেছি। আর যেটা আমি দুধের সাথে মিক্স করেছি ওইটা ব্যবহার করেছি। আমি দুধের সাথে যে ঘিটা মিক্স করেছি ওইটাও আমি ব্যবহার করেছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপর হচ্ছে আপনার এগুলো আমি অ্যাড করে এগুলোকে উপরে সবগুলো ছিটিয়ে দিই। আবারও আমি এই বাসমতি চাউলটাকে উপরে আবার দিয়ে তারপরে আবারও আমি এগুলো সবগুলো অ্যাড করেছি। আমি বলবো আপনাদেরকে এখানে যে উপরে আমি এই পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এখানে উপরে আপনারা এটা অ্যাড না করলেও পারেন, এটা অ্যাড না করাটাই ভালো। এখানে কিন্তু আমি দিয়েছি মাওয়া, যেটা হচ্ছে আপনার মাওয়াটা আপনি ঘরে তৈরি করতে পারেন গুঁড়া দুধের সাথে আপনার ঘিটা মিক্স করে। তো এখানে আমি এই যে দেখেন আটা লাগিয়ে নিয়েছি, আমি এটাকে আগেই রেডি করে রেখেছিলাম। তো আমি পাতিলের মধ্যে পুরা বন্ধ করে দিতে হবে যাতে কোনো হাওয়া বাহিরে না আসে। তো তাওয়াটাকে গরম করে আমি প্রথমে আপনার কি করবেন, এইটা প্রথমে হাই হিটে 5 মিনিট, ঘড়ি ধরা 5 মিনিট আপনার আগুন হাই হিটে রাখবেন তাওয়া ছাড়া রেখে, তারপরে আপনার তাওয়া দিয়ে আবারও হাই হিটে 5 মিনিট রাখবেন, 10 মিনিট। তারপর আপনার এই চুলার উপর রেখে দিবেন একবারে হালকা আগুনে। আমি আগুনটা দেখিয়েছি কতটা হালকাভাবে রেখেছি। তারপর আপনার ঠিক 1 ঘন্টা 50 মিনিট পরে ফিরে আসবেন, একদম হালকা আগুন দিবেন। এক 1 ঘন্টা 50 মিনিট পর ফিরে এসেছি। দেখেন মানে সর্বমোট 2 ঘন্টা আপনি এটা চুলার উপরে রাখবেন। অবশ্যই আপনার আগুনের তারতম্য জানতে হবে, তা না হলে কিন্তু আপনার এটা পোড়া লেগে যাবে। তো দেখেন আমার কিন্তু মানে সব কিছু পারফেক্ট হয়েছে। আমার লবণটা মিস্টেক হয়ে গেছে, আর হচ্ছে আপনার মশলাটা আমার একটু আরও বেশি, চাউল অনুযায়ী আমার মশলাটা একটু কম পড়ছে আমার যতটুকু মনে হয়েছে। তারপরেও আমার এই প্রথম কাচ্চি বিরিয়ানি করা, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এমনিতে অতটাও খারাপ হয় নাই। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর কমেন্টে জানাবেন আমার কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে। হয়তো মানে আমার কাছে মোটামুটি লাগছে, আমার ফ্যামিলির অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে মোটামুটি লাগছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।